প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমাদের বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। ইঞ্জিনিয়ারিং, টিসি, ডিডব্লিউসি, ফিন্যান্স, মিটিওরোলজি শাখায় স্বল্পমেয়াদী কোর্স এবং শিক্ষা শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন কোর্স। শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং, মাধ্যমিক, সমমান ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত পদার্থ, গণিত, রসায়নে ন্যূনতম লেটার গ্রেড এ সহ জিপিএ 4.50 থাকতে হবে, অথবা জিসিই ও লেভেল পদার্থ, গণিত, রসায়ন সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম গ্রেড বি এবং জিসিইএ লেভেল পরীক্ষায় পদার্থ, গণিত, রসায়ন ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র কৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক্স কৌশল, তড়িৎ, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন কৌশল, কম্পিউটার প্রকৌশল, অ্যারোনটিক্যাল, কেমিক্যাল, ধাতুবিদ্যা কৌশলে 4 এর মধ্যে কমপক্ষে সিজিপিএ 3, 4 এর মধ্যে কমপক্ষে 3 সহকারে ন্যূনতম স্নাতক কৌশল ডিগ্রি অধিকারী হতে হবে। এটিসি, পাবলিক, ডিডব্লিউসি জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ সহ জিপিএ 4.50 থাকতে হবে, অথবা জিসিই ও লেভেল এ পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম গ্রেড বি এবং জিসিই লেভেল পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম গ্রেড বি থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসিতে পদার্থ, গণিত সহ 4 এর মধ্যে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। ফিন্যান্স পদের জন্য মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সম উভয় পরীক্ষায় গণিত অথবা হিসাব বিজ্ঞানে ন্যূনতম লেটার গ্রেড বি এ সহ জিপিএ 4 থাকতে হবে, অথবা জিসিই লেভেল গণিত অথবা হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম গ্রেড বি এবং জিসিইএ লেভেল পরীক্ষায় গণিত অথবা হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 2টি বিষয়ে ন্যূনতম গ্রেড বি থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে ব্যাচেলর অফ কমার্স এ 4 এর মধ্যে ন্যূনতম সিজিপিএ থাকতে হবে। মিটিওরোলজি পদের জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ সহ জিপিএ 4.50 থাকতে হবে, অথবা জিসিই লেভেল পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম গ্রেড বি এবং জিসিই লেভেল পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম গ্রেড বি থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসিতে পদার্থ, গণিত সহ 4 এর মধ্যে কমপক্ষে সিজিপিএ 3 থাকতে হবে, অথবা মিটিওরোলজি বিষয়ে 4 এর মধ্যে কমপক্ষে সিজিপিএ
ডিগ্রি সহকারে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে। শিক্ষা তত্ত্ব গণিত মাধ্যমিক সমমান ও উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তত্ত্ব গণিত বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রিতে 4 মধ্যে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। অন্যান্য যোগ্যতা বাংলাদেশি পুরুষ অথবা মহিলা নাগরিক। নাগরিকত্ব বাংলাদেশি পুরুষ মহিলা নাগরিক। বৈবাহিক অবস্থা অবিবাহিত বা বিবাহিত। বয়স 21 ডিসেম্বর 2025 তারিখে 20 থেকে 30 বছর। ডিই 2026 এ কোর্সের প্রার্থীর জন্য 21 থেকে 35 বছর। এসপিএসএসসি 2026 এ কোর্সের জন্য। উচ্চতা পুরুষ প্রার্থী কমপক্ষে 64 ইঞ্চি, মহিলা প্রার্থী কমপক্ষে 62 ইঞ্চি। পুরুষ প্রার্থী হতে হবে উচ্চতা 64 ইঞ্চি, মহিলা প্রার্থী হতে হবে 62 ইঞ্চি। বুকের মাপ পুরুষ প্রার্থী কমপক্ষে 32 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি, মহিলা প্রার্থী কমপক্ষে 28 ইঞ্চি। ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী। চোখের দৃষ্টিকোণ এটিসি ও এডিডব্লিউসি শাখা 6/12 এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষা ফিন্যান্স ও মেট্রোলজি শাখা 6/36 পর্যন্ত। হুঁশিয়ারি ভর্তির বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। বিমান বাহিনীতে ভর্তি প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই। যে কোনো সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। প্রার্থীর জন্য অযোগ্যতা শর্তাবলী। সেনা, নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় অবসর গ্রহণ। 2 নম্বর হলো বিগত 5 বছরের মধ্যে আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ পরীক্ষায় 2 বার আউট অথবা 2 বার প্রত্যাখ্যাত। এসপিএসসি এর ক্ষেত্রে বিমান বাহিনীর বিশেষ নির্বাচন পরিষদ পরীক্ষায় পূর্বে 2 বার প্রত্যাখ্যাত, 2 বার যদি ফেল করে আর কি। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে অযোগ্য প্রার্থীতা অযোগ্য হিসেবে গ্রহণ করা হবে। বিশেষ যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। অফিসার ক্যাডেট হিসেবে ভর্তির পরবর্তী সুবিধাদি বেতন ও ভাতা। প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটগণ মাসিক বেতন 10,000 টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে সরকার কর্তৃক জারিকৃত বেতন ভাতাদি প্রাপ্ত হবেন। বিদেশ গমন, বিদেশে প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে মেধাবী অফিসার ক্যাডেটদের এবং কমিশন প্রাপ্তির পর অফিসারগণের পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ। উচ্চশিক্ষা সুবিধা বিমান বাহিনীতে তত্ত্বাবধানে এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল
সহ দেশে বিদেশে মাস্টার্স ও পিএইচডি সহ উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ, বাংলাদেশ দূতাবাস, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস সমূহ সামরিক সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্তির সুযোগ, বাসস্থান ও রেশন, নিরাপদ মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থান এবং তুর্কির মূল্য রেশন প্রাপ্তির সুযোগ, সন্তানদের যোগ্যতার ভিত্তিতে এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ, বিইউপি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও বিমান বাহিনী পরিচালিত বিএফ শাহীন কলেজে বাংলা ইংলিশ ভার্সন এবং ইংলিশ মিডিয়াম অধ্যয়নের সুযোগ, যাতায়াত, বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টার যোগে যাতায়াতের সুযোগ, গাড়ি ঋণ ও ডিওএইচএস প্লট, শর্ত সাপেক্ষে সুদমুক্ত গাড়ির ঋণ ডিএইচএস প্লট সুযোগ, চিকিৎসা, সামরিক হাসপাতালে নিজ স্ত্রী সন্তানদের উন্নত চিকিৎসা প্রয়োজনে আর্থিক সহায়তা প্রদান সহ বিদেশে চিকিৎসার সুযোগ, পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা মাতা শ্বশুর শাশুড়ি উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে। প্রশিক্ষণ ও কমিশন, আমাদের বিমান বাহিনী একাডেমিতে 6 মাস প্রশিক্ষণ শেষে স্বল্প মেয়াদী কোর্সে সরাসরি ফ্লাইং অফিসার এবং বিশেষ স্বল্পমেয়াদী কমিশন কোর্সে সরাসরি ফ্লাইট লেফটেন্যান্ট পদে নিয়ম অনুযায়ী আগাম প্রবীণতা সহকারে কমিশন প্রদান করা হবে। কমিশন প্রাপ্তির পর ইঞ্জিনিয়ারিং শাখার ক্ষেত্রে এককালীন 59,150 টাকা এবং বিশেষ স্বল্পমেয়াদী কমিশন কোর্সের ক্ষেত্রে এককালীন 42,250 টাকা বিশেষ ভাতা প্রদান করা হবে। এরপর আবেদনের নিয়মাবলী, নির্বাচন পদ্ধতি, প্রাথমিক লিখিত পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং, এটিসি, ডিডব্লিউসি, মেটিওরোলজি শাখার জন্য আইকিউ, ইংরেজি, গণিত, পদার্থ শিক্ষা শাখার জন্য আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান এবং ফিনান্স শাখার জন্য আইকিউ, ইংরেজি ও বিজনেস স্টাডিজ। প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, প্রাথমিক মৌখিক পরীক্ষা, আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ, কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ, ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ। অনলাইনে আবেদনের নিয়মাবলী, সরাসরি https://joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে নির্ধারিত ফি পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। আবেদনকারীকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত পরীক্ষার তারিখ সময়ের মধ্যে যে কোনো একটি তারিখে নির্বাচন করে আবেদন করতে হবে। কোনো প্রার্থী নির্বাচিত তারিখ উপস্থিত হতে অপারগ হলে পরীক্ষা গ্রহণের জন্য নির্ধারিত পরবর্তী যে কোনো দিন উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রাপ্ত ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে লগইন করে অনলাইনে আবেদন করতে হবে। সংরক্ষিত আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করার পূর্বে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং কেবলমাত্র আবেদনপত্রে প্রদানকৃত তথ্যসমূহের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হলেই
চূড়ান্তভাবে সাবমিট করতে হবে। চূড়ান্তভাবে আবেদনটি সাবমিট করা হলে আবেদনকারীগণ আবেদনপত্র ও প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। কোনো আবেদনকারী মোবাইল নম্বর, ইউজার আইডি, পাসওয়ার্ড না পেলে 24 ঘন্টার মধ্যে তা helpdesk@def.mil.bda আবেদনের জন্য ব্যবহৃত ইমেল অ্যাড্রেস হতে পেমেন্ট ইনভয়েসের কপি প্রমাণ সহ ইমেল করে জানাতে হবে। আবেদনপত্রের প্রাথমিক লিখিত পরীক্ষায় নির্ধারিত তারিখের ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদ, অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপি সহ বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে। অনলাইনে আবেদনের সময়সীমা 1 জুলাই 2025 থেকে 27 আগস্ট 2025। আবেদনপত্র জমাদানের নিয়মাবলী। প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ পরীক্ষার সময় ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র ও নিম্নবর্ণিত সনদ সহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র, নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সাহিত্যিক সনদ জমা দিতে হবে। সনদ স্ব ইউনিয়ন পরিষদ, মিউনিসিপ্যাল চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার নিকট হতে আনতে হবে। উক্ত সনদের সাথে শনাক্তকারী মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে। সদ্য তোলা 12 কপি পাসপোর্ট এবং 4 কপি স্ট্যাম্প আকারের সত্যায়িত ছবি, অবশ্যই ল্যাব প্রিন্ট। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলার সহ শার্ট পরিহিত এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে কান সহ সম্পূর্ণ মুখমণ্ডল প্রদর্শিত ছবি হতে হবে। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সনদ, সাহিত্যিক সনদ। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব কর্মস্থল প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে প্রার্থীদের জন্য অনুমতিপত্র, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি, দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিশেষ সংশ্লিষ্ট ব্যালেন্স কমিটি কর্তৃক ব্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি। পরীক্ষার তারিখ 27 ও 30 জুলাই 2025 এবং 3, 6, 10, 13, 17, 24, 27 ও 30 আগস্ট। পরীক্ষার কেন্দ্র সকল জেলার প্রার্থীর জন্য বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, ঢাকা। পরীক্ষা কোনো দিন সকাল 8 ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। সরকারি স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষায় গ্রহণ করা হবে। আল্লাহ হাফেজ।